এবার এই সেকশনে আমরা দেখব অক্সিলারি পাওয়ার কনজাম্পশন ফিডার, অক্সিলারি পাওয়ার সাবস্টেশনের সেটআপ একসাথে। তো এই দুইটা সেটআপের সাথে আমার বাসবার সিস্টেম এবং বাসবার সেকশন দুইটা জড়িত। তো এই সেটআপ অংশে আমি এই দুইটার সাথে বাসবার সিস্টেম এবং বাসবার সেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি যদি প্রথমেই বাসবার সিস্টেমে যাই, ক্লিক করলাম, এটা হচ্ছে একটা নর্মাল লিস্ট আমার, আপনি দেখতে পাচ্ছেন যে এন্ট্রিগুলো আগে আপডেট করা হয়েছে। তো এখান থেকে আমি নিউ বাটনে ক্লিক করলাম। নিউ বাটনে ক্লিক করার পরে আপনাকে একটা বাসবার সিস্টেম আপডেট করার আগে আপনাকে প্ল্যান্ট ইউনিটটাকে সিলেক্ট করতে হবে। তো দেখেন আমি একটা প্ল্যান্ট ইউনিট সিলেক্ট করলাম এবং এইটার আন্ডারে যেই বাসবার সিস্টেমগুলো ছিল আগে আপডেট করা সেগুলা নিচে দেখাচ্ছে। ঠিক আছে, আপনি যদি অ্যাডিশনাল আরও বাসবার সিস্টেম এখানে আপডেট করতে চান আপনারা এখানে আপডেট করতে পারবেন। এবং আপনারা জানেন এখন কিভাবে আমার একটা এন্ট্রি আপডেট করতে হয়। অ্যাড বাটনে ক্লিক করে আমি এখানে এডিট অপশনে ক্লিক করে যে কোনো একটা বাসবার সিস্টেমের কোড এবং বাসবার সিস্টেমের নাম আপডেট করলেই সেটা আপডেট হয়ে যায়। তো এইটাই ছিল আমার বাসবার সিস্টেমের যে সেটআপটা। তারপরে আমি যদি বাসবার সেকশনে আসি, নর্মালি বাসবার সিস্টেমের আন্ডারে একটা অনেকগুলো বাসবার সেকশন থাকতে পারে। তো এই ক্ষেত্রে আপনাকে প্ল্যান্ট ইউনিট কোডটা আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে বাসবার সিস্টেমে যেটা করেছিলেন আপনি প্ল্যান্ট ইউনিট সিলেক্ট করার পরেই সরাসরি আপনি সিস্টেমের কোড এবং সিস্টেমের নাম দিয়েছিলেন, রাইট? তো এখন আপনি যেটা করবেন বাসবার সেকশনে এসে আপনাকে প্ল্যান্ট ইউনিটটা সিলেক্ট করার পর বাসবার সিস্টেম যেটা সেটার রেফারেন্সটাও আপনাকে এখান থেকে ড্রপডাউন থেকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি এখানে কালিশপুর বাসবার এটাকে সিলেক্ট করলাম। তো এটার আন্ডারে আমার যেই বাসবার সেকশনগুলো আছে ঠিক একইভাবে আপনারা নিচে নিচে সেগুলো আপডেট করতে পারবেন। যেমন অলরেডি আগে দুইটা আপডেট করা ছিল এবং আপনারা এখন জানেন কীভাবে এটাকে আপডেট করতে হয়। অ্যাড অপশনে ক্লিক করে এডিট বাটনে ক্লিক করে আপনি চাইলে একটা বাসবার সেকশন এন্ট্রি আপডেট করতে পারেন, তারপর সেটা সাবমিট করলেন। তো শুরুতেই যেটা বলছিলাম মানে বাসবার সিস্টেম এবং সেকশনের পরে আমার আসে হচ্ছে অক্সিলারি পাওয়ার কনজাম্পশন এবং অক্সিলারি পাওয়ার সাবস্টেশনের যে সেটআপটা। তো আমি অক্সিলারি পাওয়ার কনজাম্পশন ফিডার এবার আসি, এখানে নিউতে ক্লিক করি। তো একটা জিনিস খেয়াল করেন, ফিডারে যখন আমি আসলাম আমাকে প্রথমে একটা প্ল্যান্ট ইউনিট সিলেক্ট করতে বললো, আমি সিলেক্ট করলাম। তারপর আমাকে বলছে বাসবার সিস্টেম অ্যাড করতে, যেটা আমি কিছুক্ষণ আগে অ্যাড করে এসেছি। তো আমি এখান থেকে প্রথমটাকে সিলেক্ট করলাম, কালিশপুর বাসবার, এবং এটার আন্ডারে যেই সেকশনগুলো রয়েছে সেই সেকশনটাকে আমি এখান থেকে সিলেক্ট করলাম। করার পরে এখানে দেখেন আমার সিরিয়াল নাম্বার, ফিডার কোড, ফিডার নেম, তারপর হচ্ছে আমার কেভিএট মিটার, আমার মিটার নাম্বারটা কত, তারপর হচ্ছে আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কত, সেটা আমার এখানে আপডেট করার সুযোগ থাকছে। তো আমি এখানে অ্যাড বাটনে ক্লিক করে আমি এডিট অপশনে ক্লিক করে এই প্রয়োজনীয় যে ডেটাগুলো রয়েছে সেটা আমি এখানে আপডেট করতে পারি। অলরেডি দেখতে পাচ্ছেন আপনার একটা আপডেট করা আছে, ঠিক আছে? তো এইটা ছিল আমার অক্সিলারি পাওয়ার কনজাম্পশনের ফিডার সেটআপ। এরপর আমি যদি আসি অক্সিলারি পাওয়ার সাবস্টেশন, এখানে ঠিক একইভাবে আমি নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পরে আপনাকে বাসবার সেকশন কোডে সিলেক্ট করতে হবে যে আমি কোন বাসবার সেকশনের আন্ডারে এই সাবস্টেশনগুলো আপডেট করতে চাচ্ছি। তো আমি এখান থেকে যেই বাসবার সেকশনটা ছিল সেটাকে এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে এর সাথে রিলেটেড যেই বাসবার সিস্টেম অথবা প্ল্যান্ট ইউনিট এটা কিন্তু অটোমেটিক আপডেট হয়ে গিয়েছে। তারপর আপনি সাবস্টেশনের কোডটা এখানে আপডেট করবেন, সাবস্টেশনের নামটা এখানে আপডেট করবেন এবং যে ফিডারটা ছিল সেই ফিডারটা আপনি ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি অ্যাড অপশনে দেখাই, অ্যাড বাটনে ক্লিক করলাম, আমি একটা সাবস্টেশনের নাম দিলাম, সাপোজ সাবস্টেশন SC005 দিই। আমি এখান থেকে একটা টেস্ট সাবস্টেশন আপডেট করলাম এবং এখান থেকে এই যে কিছুক্ষণ আগে যে আমি ফিডারটা আপডেট করেছি সেই ফিডারের রেফারেন্সটা আমি যে ফিডারের যে ড্রপ ডাউন রয়েছে এখান থেকে ভ্যালুটাকে জাস্ট ক্লিক করে দিব, করে আমি ওকে অপশন ওকে বাটনে ক্লিক করলে এটা আমার আপডেট হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আমার একই সাথে অক্সিলারি পাওয়ার কনজাম্পশন ফিডার, অক্সিলারি পাওয়ার সাবস্টেশন, বাসবার এবং বাসবার সেকশনের যেই সেটআপটা।